হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালে বাজে 6টা। তো জাস্ট রায়গঞ্জ স্টেশনে ঢুকলাম, যাবো শান্তিনিকেতন। অবশ্যই বসন্ত, তো শান্তিনিকেতন না গেলে তো চলবে না। তো ওই জন্য কাজের ফাঁকে, ব্যস্ততার ফাঁকে চট করে দুদিনের জন্য। তো যাই হোক, বাবা তো যেতে পারছে না, বাবার কাজকর্ম আছে। আর আমারও যাওয়ার ঠিক ছিল না, আমার কালকেই ঠিক হয়েছে। মা কনফার্মেশনটা দিয়ে দিয়েছিল, তা আমি এখনও প্রোগ্রামের কনফার্মেশন দিইনি কালকে অবধি। তবে কাল রাতে করেছি। কারণটাই হচ্ছে এত চাপ পড়ে গেছে, মানে কি বলবো আর। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে উঠি ট্রেনে, দেন আমাদের সবার সাথে কথা হবে। আর শান্তিনিকেতন ব্লগ তো দেখবেই তোমরা। যাই হোক, ট্রেনে উঠে গেলাম। এখন রায়গঞ্জ থেকে ছাড়িনি, কুলিক যেটা আমাদের এখান থেকে যায় 12:30টার টাইম শান্তিনিকেতন, ওটা থেকে। আর এইটাতে এখন ইয়ে দিচ্ছে, এয়ারকার থেকে এটাও দিয়েছে, মানে স্লিপার ফার্স্টটাও দিয়ে দিয়েছে। তো ওই জন্য এটা দিয়েই কেটেছে, তো ঘুমিয়ে ভেঙে যাওয়া যায়। তো যাই হোক, যাই, প্রচুর মাথায় টেনশন আছে। আমার যে স্টুডেন্টগুলো আছে, স্টুডেন্ট থেকে বেশি বলি, তো ওদের জন্য চিন্তা হয় যে ওদের কারণটা হচ্ছে কী যে করবে, 2 দিন প্র্যাকটিস করবে, ভালো করে করবে না। ওরাও যতটা এক্সাইটেড ততটাই আমি এক্সাইটেড। তো যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে। বসন্ত উৎসবের ব্লগটাও তোমরা দেখতে পাবে, আশা করি করতে পারবো ব্লগ, কারণ শিডিউলের ব্যস্ততার চরম পর্যায়ে। তো কিন্তু বাট আমি করবো। তো যাই হোক, এখন ট্রেনটা ছাড়ো, দেন ওদের সাথে কথা হচ্ছে। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এই যে বাইরে রোদ, আর এই যে মা ঠিক আছে, মা ভাত আর ইলিশ কি যাই হোক, আমাদের খাওয়াটা একুলিকে যেহেতু কোনো খাওয়া ঠিক না, পরোটাটা রেখে দাও। তো মা পরোটা হয়েছিল, তা আমি এমন ঘুমিয়েছি, মা বসে তো আর ওঠাইনি। তো এখন আর 2টো স্টেশন পরে শান্তিনিকেতন, তো আর ঘুমাবো না, একটু ফোন টোন দেখি। যাই হোক, এখন ভিডিওগুলো সব দেখলাম, দেখে দেখে ব্লগটা আগে ভেবেছিল এডিট ফেডিট করলাম। আর এখন শান্তিনিকেতন ঢুকছে, নামি তোমার সাথে দেখা হচ্ছে। যাই হোক, এখন নামার পালা, নামি। তো যাই হোক, নেমে গেলাম বোলপুর। আবার লাস্ট এসেছিলাম আগস্টে, বর্ষায়। এবার এলাম বসন্তে। বসন্তে প্রতিবারই আসি। আর এবার একটা মায়ের যেতে আসা, বলো মা, এবার একটা তোমার যেতে আসা তো না, এবার একটা মায়ের যেতে আসা, নাহলে আমার একদম আসার ইচ্ছা ছিল না। কি বললো ব্লগে বলো, এখানে তাকাই বলো। আরে নাচটা তো ভগবান, সব বুঝলাম, গিয়ে তো আর একটা ভগবানের কাজ আছে, 2টা ভগবান। ঠিক আছে, এখন বেড়ে ফটাফট। যাই হোক, এই জন্য চলে গেছি। এখন যাবো আমাদের যে হোটেলে থাকি, এই হোটেলে। হোক, জাস্ট হোটেলে ঢুকলাম, এখন হচ্ছে সব চার্জে ফার্জে দিয়ে বেরোবো। তো যাই হোক, এই যে এখন রেডি হচ্ছে, চুলে এবার এটা বেঁধেছি একটা, এই যেখানে রক্তিম, চাঁদনি, সত্যতা, না না, এই যে পিপাসাদি সব রেডি, সেটা আমি রেডি। যাই হোক, এই যে আমরা বেরোলাম, আমি চাঁদনি এনেছি। তো এখন যাচ্ছি একটু শ্রীচুরি, তার ওকে খেয়ে ছবি তুলতে যাবো। তুইও তো আগে নাচছিস, ছবি টবি তুলে এখন যাবো খেতে, খেয়ে যাবো শ্যামবাটিতে ছবি তুলতে, সোনাঝুরিতে। যাই হোক, এটা আমার ধার করা, এটা অর্পিতাদির বানিয়েছে, এটা মা গিফট দিয়েছে। এই যে এটা তোর কাছে ধার করা, শান্তিনিকেতনে এসে এসে ছুটে গেলাম, ছুটতে গেলে এগুলো কি যে জঙ্গলের মতো, দেখ ওয়ার্ডসের মতো। এই যে ওখানে একটা পলাশ গাছ আছে, কি সুন্দর, একদম। কি হয়েছে, পলাশ পাবো তো সামনে আনো। তো যাই হোক, আমরা খেতে চলে এসেছি 2 কন্যা।
যাই ভেতরে এখন ঢুকি। এই যে আমরা সবাই বসে গেছি। কোথায়? সোনাঝুরিতে আমরা ফ্ল্যাশ দিল শপিং করতে। কি কি বললাম ব্লগ বলো? তুই যেটা খাবি না রাখবি, এটা উঠিয়ে নয় যে 7 টাকা উঠিয়ে নাও। এখানে রাখ, এখানে রাখ। যাই হোক আমরা খেলাম দুকন্যায়, খাবারের কোয়ালিটি অতটাও বেশি ভালো লাগেনি আমাদের। তো যাই হোক খেলাম। তো আমরা প্রতিবার রোশনি খাই। কি যেন ব্লগে বলবো না, ও বা আমার ব্লগ না, আমার ব্লগ যারা দেখছে তারা আমার দেখে যদি দুই কন্যায় আসে তাহলে সে বলবে না যে আমি কিছু বললাম। অনেক বেটার হচ্ছে রোশনাইতে। হ্যাঁ রামশ্যাম অনেক হ্যাঁ। তো যাই হোক এখন যাবো শ্যামবাটি বাড়িগুলোর মধ্যে ছবি তুলতে। হ্যাঁ ছবি তুলতে, ছবি টবি তুলে দেয় ওখান থেকে যাবো সবজি। এই যে পলাশের গাছটা জাস্ট দেখো, এখানে ছবি টবি তোলা হলো। আর আমি 2টা পলাশ ফুল পেরেছি আমার। যাই হোক শান্তিনিকেতনে অনেক আসলে ভীষণ ভালো লাগে। এতবার এসেছি, নাচের সূত্রে হোক আর যাই সূত্রে, ভীষণ ভালো লাগে। শান্তিনিকেতনে আমার পড়ারও কথা ছিল, আমার এখনও মনে পড়ে। তো তারপরে বিশেষ কিছু কারণে পড়িনি, কলকাতাও পড়িনি, আমার হোম টাউনেই পড়ছি আমার ইউনিভার্সিটিতে। আগে সত্যি কথা বলতে আগে ভাবতে ইউনিভার্সিটিতে গেলে মজা হবে না, বা সব বন্ধু ইয়েতে কে সব বন্ধু কলকাতায়। এখন মনে হয় যে হোম টাউনে ইউনিভার্সিটিতে পড়ি ভীষণ মজা হয়, এবং প্রচণ্ড সব দাদা দিদিরা একদম বন্ধুদের মতো মিশে গেছে। তো যাই হোক মিস তো করি সব বন্ধু বান্ধবদের কলকাতায়, বাট আমি তো যাওয়া আসা করি। তো এখন যাচ্ছি হচ্ছে শ্যামবাটি। কিভাবে লাগাবো? তো যাই হোক এই যে আমার ফোন একটা, এই যে এখানে ফুল তুলেছি ফটোশুটের জন্য। এই যে সবাই, এই যে আমরা সবাই, আমার ক্যামেরায় অনেকগুলো ফটো উঠেছে। থ্যাংক ইউ। এই যে ঋতুরাজদা, বিপাশা দিদিকে নাচ। সব ছবি নিয়ে একবার স্ট্যাটাস দিতে তুমি এদিকে আসো। কি অবস্থা! যাই হোক ফটো তোলার গান আমি এইভাবে রেখেছি। ফটোশুট করতে 1 ঘন্টা লাগলো আমাদের। এবার সোনাঝুরি কখন যাওয়া হবে সে আমরা জানি না। তো যাই হোক এখন এই যে সোনাঝুরি, আর এখন চলো টাকার সব ঢেলে দাও, টাকাগুলো সব পিপাসা দিই এখানে ঢেলে দিয়ে চলো বাড়ি যাই। তারপর চলছে গাইস, আর আমি এই শাড়িটা কিনেছি। এই যে আমার রক্তিমের অবস্থা, অন্ধকার। এটা আমার শাড়ি কেনার দান নাচানিগুলোর জন্য। তো যাই হোক হাতে জায়গা নেই, তো এই যে সবার জন্য নিয়ে নিলাম, সুরেন্দ্রনাথের মেয়েগুলোর জন্য আমার। আর এখানে যে কি নিচ্ছে একটা জিনিস, ভগবান বানাচ্ছে না, এই যেটা আমার গিফট জন্মদিন। ওই যে ওটা বসে আছি সামনের ক্যামেরাটা কর। সামনে রাতের অন্ধকারে। যাই হোক আমরা এখন যাচ্ছি কোথায়? কি রে? থ্যাংক ইউ। কিসে ভ্রমণ না যাচ্ছি এখন, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে এখন। এই কোথায় যাচ্ছি? দারুণ লেগেছে, থ্যাংক ইউ। আমরা এসেছি একজনের সাথে দেখা করতে, তো দেখা করি যাই। জানুয়ারি কত বছর বয়স? 34 বছর। আজকে কত তারিখ? 34 বছর 17 দিন হয়, তাই তো? কফি খাওয়া হচ্ছে এখন। তো এই যে কফি খাও না দাদা। তো এই যে যাই হোক এই যে তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি, এখনো শপিং বাকি আমাদের। কালকে না রুটিটাই খেয়েছিল রাত্রে। তো যাই হোক এখন হচ্ছে একটা দোকান আছে, খুব ভালো দোকানটা, হিজিবিজি, ওখান থেকেই আসছে সব কিছু কিনি, তো ওটা দিয়েই যাচ্ছি। তারপরে হিজিবিজি থেকে বেরিয়ে গিয়েছি। রক্তিমটা বলো তোমার পকেটের কয়টা টাকা আছে? আমি কিছু কিনিনি।
ফ্রেশ হয়ে গেলাম। তো এখন এটা পরেছি, নাইটিটা পরেছি। ওরা হয়তো কিছু প্ল্যান করছে, তোমাকে বলে একটু জামা পরতে, তখন জামাটা পরি। তো যাই হোক, আমি নতুন ড্রেসটা পরেছি। পুরীতে একটা হলুদ সিঙ্গেল পিস পরেছিলাম, এটারই আর একটা সিঙ্গেল পিস বানিয়েছিলাম, তো সেটা পরেছি। চুলটা কাছে এটা আবার লাগিয়েছি, এটা যে আমার কি ফেভারিট হয়েছে যেটা। এখানে ল্যাপটপ থেকে সব ফটো নেওয়া হচ্ছে এখন। এই যে কেক, থ্যাংক ইউ সবাইকে। আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে। আগে নিচে খাও। আগে নিজে খাও। ভিডিওটা কন্টিনিউ করে রাখতে হবে। তুমি ছেড়ে দাও তো। দেখি ফটো পেপার যাই। এটা কেন হঠাৎ তোমার পাশে ছিল? আমি একটু খাইয়ে দিই দে। মাথা ব্যথা হলে খাবো। চাটনি দে। আরে কেক পাচ্ছি না। আমরা কিন্তু প্রোগ্রামে বিয়ে করে পাইনি একটা। তোমার এখানেই স্পেশাল দেখো। এটা রাজনের জন্য সবথেকে বড় কথা, এটা ওমার স্পেশাল। দাও না। থ্যাংক ইউ ঋতুরাজ দা, রক্তিম দা, সূর্যদা, চাঁদনি। যাই হোক, জানি। এই যে গিফট ইয়ে করা হচ্ছে, গিফট এখন সবাই দিবে। ছোট্ট উপহার, হ্যাঁ। করবে। আমার আর বিপাশা ইচ্ছা হট করে চোখে পড়লে থ্যাংক ইউ। কত কি? রক্তিমের চোখে পড়লে রক্তিমের গিফট আসছে। রক্তিমের গিফট আমি জানি। আমি নিজেই চেয়ে নিয়েছি। আমি খাচ্ছি, দাঁড়াও। একটা জিনিস দারুণ, সেটা এটা নাচের করে সামনে লাগিয়ে রাখবো। এই যে আমার ঘুঙুরের। এক্সেলেন্ট, দারুণ গিফটটা। ঘুঙুর বাই রাজন্না। এটা তোর আমার ঘুঙুর বা তো যাই হোক, এখানে ইয়ার কি হচ্ছে, চাঁদনি এখানে রক্তিম আর আমি মিলে চাঁদনিকে কে পাচ্ছি, চাঁদনিকে পাচ্ছি। আর সবখানে কি রক্তি আমাকে লেখা করে। কিন্তু রক্তি না, আমাদের যাই হোক, এখানে গল্পটা চলছে। আজকের জন্য এইটুকুই, সবাইকে টাটা। আশা করি সবার ব্লগ খুব ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেল। সবাইকে টাটা, সবাইকে খুব খুব ভালো থাকো।